কোন কি সমস্যা? ক্যাপকাট না কিছে? ক্যাপকাটে কিছে? ভিডিও এডিটিং অ্যাপস হ্যাঁ, ভিডিও মানে পুরোটা ফ্রিতে মানে কেমন করে ডাউনলোড করা যাবে, মানে সবকিছু ফিউচার যেন থাকে। ভিডিও এডিটিং এই দেখো বেসিক করে টুলস আছে। হ্যাঁ, এই ভিডিও ক্যাপকাটটা জানেন কি কিভাবে কাজ করা হয়? হ্যাঁ, ক্যাপকাট একটা জানি, যে পুরোটা ক্যাপকাট। হ্যাঁ, ক্যাপকাট আছে আর ফিল্মারাটাও ভালো। তাহলে ক্যাপকাট না ডাউনলোড করা আছে? হ্যাঁ, ডাউনলোড করা তো আছে, কিন্তু ওই যে মানে পুরো মানে সাবস্ক্রিপশন কিনে নিতে হয়। এখন আমাদের ক্যাপকাট সর্বপ্রথম যাদের নাই তাদের ক্যাপকাট, অনেকে আমরা বিজ্ঞাপন দেখি, হ্যাঁ 99 টাকায় ক্যাপকাট পুরো কিনুন, রাইট? এরকম বিজ্ঞাপন আসে। হ্যাঁ, আছে। তোমার সাউন্ডটা কম আসে। মাইক্রোফোন নাই তো, তার জন্য আর কি জানো না। ফেসবুকে কিছু অ্যাড আসে যাতে 99 টাকায় ক্যানভাকে ক্যাপকাট প্রো কিনুন সাবস্ক্রিপশন। সো ওগুলো কেনার দরকার নেই। হ্যাঁ, এটা কি লাইফ টাইম থাকবে না? লাইফ টাইম থাকবে না। আমি যেটা নামাইছি এগুলো তো আমার, কিন্তু যদি আমি এখানে ব্যবহার করি, যে ইনপুট যদি একটা ভিডিও দেই, এই ভিডিওটা সর্বপ্রথম আমি ক্যাপকাটটা ডাউনলোড করব। ক্যাপকাটটা ডাউনলোড করতে চাও তাহলে ক্যাপকাট লাগবে। কি যে আমার ডাউনলোড আছে ক্যাপকাট। ক্যাপকাট তো মানে আমারও ডাউনলোড আছে। ক্যাপকাট ফর পিসি। এইটা হ্যাঁ, ক্যাপকাট ফর পিসি ক্লিক করলে এখানে এই যে প্রথমে একটা আসবে, এইখান থেকে দুইটা ডাউনলোড অপশন পাওয়া যাবে। আচ্ছা, এটা আগের ক্যাপকাটটা ডিলিট করে দিব। হ্যাঁ, যদি ভুল নামে থাকেন তা ডিলিট করবেন। এটা পুরো মানে একবার পুরো সমস্যা নাই, যে কোনো একটা কি ডাউনলোড করলে হবে, কিন্তু ডাউনলোড ওয়াটারমার্ক আছে এইটা। হ্যাঁ, যে ওয়াটারমার্ক আছে, তারপরে মানে এক্সপোর্ট করা যায় না ভিডিও। মানে এই ভিডিও যখন ডাউনলোড করে এই পাশে ওয়াটারমার্ক থাকে। হ্যাঁ, ওয়াটারমার্ক তো থাকে। আচ্ছা, আমি কিন্তু সবগুলো আমার টিউটোরিয়াল এখানে যারা দেখে একটাতে কিন্তু ওয়াটারমার্ক নাই। এখানে যে এগুলো কিন্তু আমি ক্যানভাতে ভিডিওগুলো প্রসেস করি, এডিটিং করি একটু করি। এই ভিডিওতে কিন্তু একটা ওয়াটারমার্ক নেই। হ্যাঁ, সো ওয়াটারমার্ক ছাড়া ক্যাপকাট কোথায় ডাউনলোড করা যায় সেটা হচ্ছে ক্যাপকাট ফর পিসি ফ্রি ডাউনলোড বা যে কোনো একটা দিলে একটা সব ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে দুইটা ডাউনলোডার থাকে, দেখি কোনটা। আচ্ছা, এইটা। আচ্ছা দাদা, এটা ইয়াকুল করা যায় না মানে রিমোট কন্ট্রোলের মাধ্যমে? মানে তোমরা এটা পুরোপুরি মানে কম্পিউটারটা কন্ট্রোল করলে না আমার কম্পিউটারটা, মানে ওইটা হলে ভালো হইবে। দেখো তারপরে হবে। আচ্ছা, এই যে ডাউনলোড করলেছে না, এখান থেকে ডাউনলোড দিলে ডাউনলোড হবে কয়েক সেকেন্ডের মধ্যে। এখানে ডাউনলোড হবে, ডাউনলোড হয়ে গেছে। হ্যাঁ, এখন এইটা আনবো আমরা, এই জায়গায় আনবো, এই জায়গায় আনি এক্সট্রাক্ট করবো বা রান দেবো। ওই যে রান এস, এটা দিলে দেখা যাবে। ইয়েস দিব, ইয়েস কিন্তু দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাবে।
এখানে ইএস ডাউনলোড করবে, তার এখানে ইএস থাকবে, ইএস দেবো, পরে প্রসেস সময় নিয়ে ইনস্টল হবে। যে আমার ইনস্টল আছে একটা, ইনস্টলটা দেখাইলাম না, হ্যাঁ কাটি দেই, একই বিষয় জানেন। আচ্ছা দাদা, এটা মানে রিমোট কন্ট্রোল করি করা যায় দিলে মানে তোমার এটা কি? তো ওইখান থেকে ডাউনলোড করলে কোনো ওয়াটারমার্ক আসবে না। দেখো এটা যে আমি ওয়াটারমার্ক যখন এক্সপোর্ট করবো তখন, আর অনেকগুলো আমরা ফিচার ব্যবহার করি, হ্যাঁ এই ফিচারগুলো এই তো দেখো, এই যে পুরো ফিচারগুলো আমরা ব্যবহার করতে পারি না কিন্তু, রাইট? এখানে যে আমি একটা কাট করি নাই ভিডিও, এখানে আমি সাউন্ডটা একদম লো করে দিই, কপিরাইট আসতে পারে। আচ্ছা আমি এখানে নেই, নিয়ে নেবো, আর এটা নিয়ে এটা এখানে ভিডিও নিলাম মনে করো। আচ্ছা এখানে ভিডিও আমি কাট করি কয়েক জায়গায়, মনে করে কাট করলাম, ট্রানজ্যাকশন দেব, টেক্সট দেব, হ্যাঁ আচ্ছা এই যে ট্রানজ্যাকশনটা যে আমরা দেব, এইটা যে আমরা দেই এখানে, তাহলে দেখো এই যে হইল কিন্তু একটা, আর একটা যে আমরা যে এইটা দেই প্রথমে, আমাদের দিলে তো মানে সবগুলো মানে টাকা টাকা নির্ভর করে। হ্যাঁ দাঁড়াও, দেখো এই যে একটা, বা এই যে একটা দিয়ে দেই এইটা, তারপরে এই যে একটা, এইরকম এগুলা ব্যবহার করা যায় না, হ্যাঁ একটা দেই, এখানে এটা দিই, মনে করেন যে এটা দিলাম, হ্যাঁ এখন দেখো এটা যে আমি এক্সপোর্ট দেই, এটা কি কয়, এগুলো আসে না, এগুলো আমারটা ওগুলো না আসে, খালি আসে জয়েন প্রো, তাছাড়া এই যে জয়েন প্রো এক্সপোর্ট করে দেয় না, বা বিভিন্ন ধরনের আমার প্রো ফিচার স্টিকার, মাঝে মাঝে স্টিকার দেওয়া লাগে, এই যে স্টিকার গুলো পুরো, এই যে সাবস্ক্রাইব গুলো যে আমরা দেই, হ্যাঁ এখানে যে আমরা আনি পুরোটা যদি দেই, তো আমরা যে এখানে সাবস্ক্রাইব দেই, তাহলে কি হয়, এটা আমরা এক্সপোর্ট করতে পারতেছি না, এই যে বলতেছে পুরোগুলা। তো আমরা কি করব এখন, এইটা ভাগ করে নেব, উইন্ডো আর প্রেস করব, উইন্ডো আর প্রেস করে লিখবো এখানে কি, অ্যাপ ডাটা, এটা লেখার পর ওকে করব, ওকে করার পর এখানে অপশন আসবে কিছু, এই যে লোকাল, হ্যাঁ লোকালে ক্লিক করব, ক্যাপকাটে ক্লিক করব, ক্যাপকাট ক্লিক করার পর ইউজ ডাটা, ইউজার ডাটাতে ক্লিক করব, তারপর এখানে যারা একটা জিনিস বুঝতে হবে সেটা হচ্ছে কোনটা, প্রজেক্টে ক্লিক করব, দাঁড়াও প্রজেক্টে ক্লিক করার পর ঠিক আছে, তারপর এইটার সংখ্যা কত, 11-25, রাইট? এই যে 11-25টা আছে এখানে, আছে না, জুম করি, এই যে 11-25, এই যে দেখা যায়, হ্যাঁ দেখো, এই যে 11-25 ক্লিক করলে তারপরে এখানে রিসোর্স না, দাঁড়াও, ও সরি, এগুলো করা লাগবে আগে, এই যে ভিডিওটা আছে না, তাহলে ওই ডাটাটা আছে, আমি ভুলে গেছি তো,
এই যে এই যে সবগুলো সিলেক্ট করবেন, হ্যাঁ সিলেক্ট করার পর এখানে কি আছে, ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ, এটাতে ক্লিক। ক্লিক করার পর দেখো একটা দেখা লেয়ার না, এরকম। এখন কিন্তু লেয়ার গুলো বোঝা যাচ্ছে না, রাইট? এখন এই যে এইটা ধরিয়ে এনে আবার একটা করা লাগবে, সেটা হচ্ছে এই যে ফ্রি ফরম্যান্স কম্পাউন্ড, এটা দেওয়া লাগবে ক্লিপ, হ্যাঁ। এটা ক্লিক করার পর এখানে একটু সময় নেবে, এই যে সময় নিতেছে, হ্যাঁ। প্রি প্রসেস এটা 100% হয়ে গেল না, এই তারপরে এই জায়গা ছোট করব, ছোট করার পর এই জায়গায় ক্লিক করার পর দেখবো এখানে রিসোর্স কম, এই যে আছে। এখন দেখো প্রথমে কিন্তু আসছিল না, হ্যাঁ দুইটি আসলো কম্বিনেশন, এই যে আসছে না। এই যে এইটা ধরবো এখানে আনবো, এই যে ইনপুট করবো, এখানে কোথায় ইনপুট করিয়ে এনে এই জায়গায় ছাই দেবো, দিছি সারি, হ্যাঁ এই দেবো ছাই দেওয়ার পর এটা ডিলিট করলাম। এখন দেখো এটা এক্সপোর্ট করা যায়, দেখছো? আরো চাই না, এই দেখো এই যে মানে কোন যে এই যে হওয়ার পর সেখানে এই যে এটা আমি ডেস্কটপে সেট করলাম, এক্সপোর্ট দেই, তারপর দেখাচ্ছি এই যে এক্সপোর্ট এটা, হ্যাঁ ডাউনলোড হয়েছে, ওয়াটারমার্ক আছে, নাই কিছু নাই, আর সবগুলো তো ফ্রিতে করা গেছে। হ্যাঁ পুরোগুলো ফ্রিতে ব্যবহার করা যায়। তাহলে প্রথমে কোথায় যেতে হবে, আসলে এটা রিমোট কন্ট্রোলের মাধ্যমে এটা আমার আচ্ছা এইভাবে ক্যাপকাট প্রো ব্যবহার করে আপনারা বিভিন্ন ধরনের রিলস এডিট বা প্রো ফিচারগুলো ব্যবহার করতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো, এবং আপনাদের এই পোস্ট, আমার একটা এসকে শান্তনু রায় ফেসবুক আছে আইডি, এখানে একটা পোস্ট করছি কালকে রাতে। সো এইটাতে ভিডিও এডিট সব ফ্রিল্যান্সিং বিষয়ে কিছু বলা আছে। তো এই যে ভিডিও এডিটিং এই চ্যাপ্টারটা পড়বেন, এই ভিডিও এডিটিং আছে না, এই যে এগুলা পড়ার পর তাহলে যেমন ক্যাপকাটটা দেখাইলাম, তো অনেক ভিডিও এডিটিং যদি শিখতে চাও ভালো করে, তাহলে এগুলো জানতে হবে, এগুলো জানলে তুমি ভিডিও এডিটিং ভালো করতে পারবা। সো এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে থাকে, ক্যাপকাট অনেকেই ব্যবহার করেন ক্যাট প্রো সাবস্ক্রিপশন কিনে, এবং আপনাদের 99 টাকা আমি বাঁচিয়ে দিলাম। সো ভিডিওটি ভালো লাগে একটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে মতামত জানাবেন ভিডিওটি কেমন হেল্পফুল আপনাদের। ধন্যবাদ সবাইকে, টাটা।